আমি একজন প্রবাসী। আমার দেশের বাড়ি কুমিল্লাতে। আমরা ছিলাম ৩ ভাই বোন। আমি ছিলাম সবার বড়। আমার পরে একটা ভাই আছে আর সবথেকে ছোট একটা বোন। পরিবারের বড় ছেলেদেরকে তো সবসময় স্যাক্রিফাইস করতে হয়, তো আমাকেও তো স্যাক্রিফাইস করতে হবে, তাই না? আমি এমন একটা ফ্যামিলির সন্তান যেটাকে মধ্যবিত্ত বলা চলে না। সংসারের অভাবের কারণে সিঙ্গাপুরে যাওয়ার জন্য আমি পড়াশোনা বাদ দিয়ে স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার ৩ মাস পর আমি স্কুল পাশ করি আর তারপর আমি সিঙ্গাপুরে চলে যাই। আব্বা মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। তো সিঙ্গাপুর যাওয়ার পর 1 মাস আমার খুব কষ্টের দিন কেটেছে। 6 মাসের ভেতরে কাজ করে আমি সবার ঋণ শোধ করে দেই। এর মধ্যেই 1টা বছর পার হয়। 1 বছর পর আমার পুরো ফ্যামিলিটাই ঘুরে গিয়েছে, কারণ এখন আমি ভালো টাকা ইনকাম করি, আমার ফ্যামিলিও ভালোভাবেই চলতে পারে। এভাবে আস্তে আস্তে 3টি বছর পার হয়ে যায়। 3 বছর পর আমি আম্মুকে বলি যে আম্মু আমি দেশে আসবো, তোমরা কি বলো? তখন আম্মু আমাকে বলল, বাবা এখন দেশে আসার দরকার নেই, তুমি আর কয়েকটা বছর থেকে তারপর দেশে আসো, কারণ তোমাকে তো বিয়ে শাদিও করতে হবে, নতুন করে আরেকটা বিল্ডিংও বানাতে হবে। তখন আম্মুর কথা চিন্তা করে এই বিল্ডিংটার জন্য আমি আরো 2টা বছর প্রবাসে কাটিয়েছি। তো বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পর তারা আমাকে ভিডিও কলে দেখায়। তো তখন আমি বলি যে তাহলে এবার আমি দেশে আসি। তখনও তারা আমাকে নানাভাবে এক্সকিউজ দেখাতো, বলতো আরো অনেক লেনাদেনা পরিশোধ করতে হবে, আরো জায়গা জমি কিনতে হবে। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে। এভাবে আস্তে আস্তে আর 8টি বছর চলে যায়। 8 বছরের লাস্টের দিকে আমার কোমরে একটু সমস্যা হয়, সেজন্য আমি আর কোনো ওয়েট নিতে পারছিলাম না। তো আমি আমার ফ্যামিলিকে ফোন করে সবটাই জানাই যে আমার কোমরে সমস্যা হয়েছে, আমি মনে হয় দেশে ব্যাক করতে পারি। তখন আমার পরিবার থেকে বলা হলো যে আর 2টা বছর থাকলে তো 10 বছর পূর্ণ হবে, তারপর না হয় তুমি দেশে এসে ছোটখাটো কিছু একটা করলে। আমার অনেক কষ্ট হওয়া পরেও আমি আরো 2টা বছর কাটিয়ে দিই। তারপর হঠাৎ করে একদিন আমি না জানিয়ে দেশে ফিরে আসি। আমাকে দেখে আমার পরিবার খুশি হবে তো দূরের কথা, তাদের মুখ কালো। আমার পরিবার আমাকে ভালোভাবে গ্রহণ করতে পারিনি, সবাই আমার সাথে ওইরকম ভাবে কথাও বলতো না। তো আমি তাদের জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। তাদেরকে আমি বলি যে আমি মনে হয় আর দেশের বাইরে যেতে পারবো না, কারণ আমি কোনো ভারী কাজ করতে পারছি না, আমার কোমরে অনেক বড় সমস্যা হয়েছে। এটা শোনার পর থেকে আমার মা বাবা আমাকে অনুভাবে দেখা শুরু করলো। আমিও রিয়েলাইজ করতে পারলাম যে তারা বোধহয় আমাকে দেখে অনেকটা বিরক্ত হচ্ছে। তার কিছুদিন পর আমি জানতে পারলাম যে আমি যে বিদেশ থেকে টাকা পাঠিয়ে জায়গা জমিন কিনেছি সেগুলো সবকিছু আমার ভাইয়ের নামে, আর যে নতুন করে ঘরটা বানিয়েছি সেটা হচ্ছে আমার বোনের নামে। তো এইসব দেখে আমি আমার মা বাবাকে বললাম যে তোমরা এগুলা কি করলা, সবার নামেই রাখতা, ওদের নামে আলাদা করে রাখছো, আমাকে তো কিছুই দিলা না। তোমাদেরকে বেশি টাকা দিব বলে আমি প্রবাসে 10টি বছর আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে দিন কাটিয়েছি। কখনো ভালো কোনো জামা কাপড়ও আমি কিনিনি, সবকিছু সেভিংস করে আমি তোমাদেরকে পাঠিয়েছি। এমনকি আমার নিজের জন্য আমি কিছু সেভ করিনি। আমি তো কখনো চিন্তাও করিনি যে আমার বিয়ে করতে হবে, আমার সংসার হবে, আমারও কিছু সেভিংস এর দরকার আছে, কিন্তু আমি কোনো কিছুই করিনি। তোমরা আমার সাথে যে কাজটা করলা এটা আল্লাহ কখনোই মেনে নিবে না। তারপর আমার ছোট ভাই আর ছোট বোন আমাকে বাসা থেকে বের করে দেয়। তারপর আমি রাস্তায় অনেক ঘোরাঘুরি করি, কোনো কিছু না পেয়েই আমি আবার সিঙ্গাপুর কন্ট্রাক্ট করি। আমার মালিক বলল আচ্ছা ঠিক আছে তুমি সিঙ্গাপুর ব্যাক করো, আমি তোমার ট্রিটমেন্ট করাবো। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। এটা এক প্রবাসী ভাইয়ের জীবন কাহিনী। প্রবাসী ভাইদের বলবো পরিবারকে কখনোই অন্ধবিশ্বাস করতে যাবেন না।